12 বছর থেকে চলে আসা কনজুরিং ফ্র্যাঞ্চাইজির লাস্ট মুভি কনজুরিং দ্য লাস্ট রাইটস থিয়েটারে রিলিজ হয়ে গিয়েছে। প্রথমবার কোনো কনজুরিং মুভিকে ইন্ডিয়াতে কাট ছাড়াই থিয়েটারে রিলিজ করা হয়েছে। ফিল্মটা যেহেতু R-রেটেড, তো 18 বছরের নিচের বাচ্চারা তোমরা এই মুভিটাকে থিয়েটারে এনজয় করতে পারবে না। এই মুভিতে স্টোরি দেখানো হয়েছে অ্যাডাল লরেন্সের মেয়ে, যে এখন বড় হয়ে গিয়েছে, আর তার মধ্যেও তার মা বাবার মতো সেই শক্তি আছে যে ভূতকে সেন্স করতে পারে, তাকে ফিল করতে পারে। তার সেই ফিলিং তাকে নিয়ে যায় এমন একটা ফ্যামিলির কাছে যার প্রতিটা মেম্বার তাদের সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে থাকে। আর সেই ফ্যামিলির কাছে এতটা টাকাও নেই যে তারা সেই ঘর ছেড়ে যেতে পারবে, আর সেই ঘরে ভূত আছে সেটা জেনেও সেখানে থাকতে পারবে। এই ঘরে যে আত্মা আছে তার সাথে অ্যাডাল লরেন্সের দেখা তো অনেক আগেই হয়ে গিয়েছে, কিন্তু তখন তাদের সেই আত্মা দেখে ভাগতে হয়েছিল। বাট এখন তাদের কাছে কোনো উপায় নেই, যেহেতু তাদের মেয়ে তাদের সাথে আছে। এই কনজুরিং মুভিটা দেখতে নিয়ে তোমাদের সেই বাকি কনজুরিং মুভিগুলোর মতো চোখ মিটমিট করে দেখতে হবে না। কিন্তু যারা ভূত দেখে ভয় পাও, মুভির লাস্ট 20 মিনিট তোমাদের অবস্থা ঠিকই খারাপ করে দেবে। এই মুভিটার স্টোরি সেই বাকি কনজুরিং মুভিগুলোর মতোই, এখানে ওই গুড ভার্সেস ইভিলের সেই ফাইটটাই দেখানো হয়েছে। তোমরা যারা যারা অলরেডি কনজুরিং ফ্র্যাঞ্চাইজিটাকে ফলো করছো, আমি তোমাদেরকে বলবো তোমরা এই মুভিটাকে মিস করো না। আর আমি বা রিভিউ দেওয়ার কে, যাও থিয়েটারে গিয়ে তোমরা মুভিটা দেখো, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর আজকের মতো এতটুকুই, টাটা।